পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা হল দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালা। এই পর্বতমালায় ভূভাগের পরস্পর সম্পর্কযুক্ত বেশ কিছু প্রাচীন সভ্যতার উদ্ভব ঘটেছিল, যাদের মধ্যে কিছু আছে আবার অনেক অতি প্রাচীন। কলম্বিয়া থেকে আতাকানা মরুভূমি পর্যন্ত বিস্তৃত এই বিশাল ভূভাগে অনেকগুলো সভ্যতার বিকাশ লাভ করে। এখানকার পেরু ছিল সেই প্রাচীন সভ্যতা বিকাশের কেন্দ্রভূমি। অবশ্য এর বাইরেও বেশ কিছু গুরুত্বপূর্ণ সভ্যতার বিকাশ লাভ করেছিল এবং এই বিশাল অঞ্চলে বেশ কিছু সংস্কৃতির উদ্ভব হয়েছিল, যেগুলো আজকে বিলুপ্ত। পৃথিবীর সময় তাকে গিলে খেয়েছে। 1920-এর দশকের প্রায় শেষের দিকে এসব অঞ্চলে স্পেনীয়দের আবির্ভাব ঘটে এবং তারপর কালক্রমে ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে সে আন্দিজ সভ্যতা এবং সংস্কৃতি। সেই সব সংস্কৃতির মধ্যে অন্যতম সংস্কৃতি হলো মোচে সংস্কৃতি। মোচে সংস্কৃতি, মোচিকা সংস্কৃতি, প্রাক মিচু সংস্কৃতি ইত্যাদি নামেও পরিচিত। পেরুর উত্তর অংশে সমুদ্র উপকূলে আজকের মোচে ও ক্রোহিলীয় শহরের কাছাকাছি অঞ্চলে মোটামুটি 100 থেকে 800 খ্রিস্টাব্দের মধ্যে এসব সংস্কৃতির বিকাশ লাভ করে। বিশেষজ্ঞদের মতে তারাও অন্যান্য সংস্কৃতির মতো কোনো রাষ্ট্র গঠন করতে পারেনি, কিন্তু রাজনৈতিকভাবে পরস্পর বিচ্ছিন্ন থাকলেও তারাও একটি সাধারণ সংস্কৃতির জন্ম দিতে সক্ষম হয়। তাদের তৈরি অসংখ্য দেবদেবীর মূর্তি এবং বিশাল বিশাল স্থাপত্য নিদর্শন আজও মানুষের চোখ ধাঁধিয়ে দেয়। বিশেষ করে সুন্দর সুন্দর মৃৎপাত্র, সোনার কাজ, মূলত ইটের তৈরি বিশাল বিশাল স্থাপত্য বা ওয়াকা ইত্যাদি জটিল এবং বিস্তৃত সেচ ব্যবস্থা মোচে সংস্কৃতির বিশেষ বৈশিষ্ট্য। এখানে বলে রাখা ভালো, আন্দিজ সভ্যতার বিভিন্ন সংস্কৃতিতে এই সেচের ব্যবহার দেখা যেত এবং এ থেকে ধারণা করা যায় তারা হয়তোবা কৃষি প্রধান ছিল, অর্থাৎ কৃষিকাজ করে জীবন ধারণ করত। সেই সমস্ত যুগে যেসব সংস্কৃতি ছিল তারা বেশিরভাগই শিকারের ওপর নির্ভর করত, কিন্তু এই আন্দিজ সভ্যতার সংস্কৃতিগুলো অধিকাংশই কৃষিকাজের সাথে যুক্ত হয়। তাদের সংস্কৃতি বিকাশের সমগ্র যুগটিকে আধুনিক ঐতিহাসিকরা মোটামুটি 3টি পৃথক যুগে ভাগ করতে পেরেছেন। প্রাচীন মেচো সংস্কৃতি 100 থেকে 300 খ্রিস্টাব্দ, মধ্য মেচো সংস্কৃতি 300 থেকে 600 খ্রিস্টাব্দ এবং অন্তিম মেচো সংস্কৃতি 500 থেকে 750 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল। তারা ছিল মূলত একটি কৃষিভিত্তিক সংস্কৃতি। কৃষির প্রয়োজনেই তারা বিস্তীর্ণ একটি অঞ্চল জুড়ে বিশাল সেচ ব্যবস্থা গড়ে তুলেছিল। তার জন্য তারা প্রয়োজনে নদীর স্রোতকেও ঘুরিয়ে দিয়েছিল ফসলের মাঠের দিকে, যা তাদের জলের যোগান নিশ্চিত করত। তবে তাদের হস্তশিল্প যথেষ্ট বিখ্যাত। যেমন করে আন্দিজ সভ্যতার বিভিন্ন সভ্যতায় বা সংস্কৃতিতে হাতের কাজ পরিলক্ষিত হয়, মেচো সংস্কৃতিতেও এই হাতের কাজ লক্ষ্য করা যায়। তাদের তৈরি বিভিন্ন শিল্পদ্রব্য থেকে তাদের জীবনযাত্রা সম্পর্কে কিছুটা জানা সম্ভব হয়েছে। শিকার ও মাছ ধরা থেকে শুরু করে মারপিট, এমনকি যৌনাচার পর্যন্ত বিভিন্ন বিষয়ে অত্যন্ত বাস্তব চিত্র ফুটিয়ে তুলেছে তাদের বুনন শিল্পের মাধ্যমে। তাদের মূর্তিগুলোর একটি বিশেষ বৈশিষ্ট্য আছে, সেটি হলো এখানে এই মূর্তিগুলো তৈরি হয়েছে কোনো ব্যক্তি বিশেষকে নির্দেশ করে। কোনো দেবদেবীর প্রতিমূর্তি কিন্তু তারা স্থাপন করেনি অথবা নির্মাণ করেনি। তাদের ইটের তৈরি নির্মিত বিশাল বিশাল ওয়াকাগুলো রঙের উজ্জ্বল কারুকার্য ও বিশালত্ব সত্যি বিস্ময়ের উদ্রেক করে, কিন্তু কিছুটা প্রাকৃতিক কারণে, কিছুটা স্পেনীয় বিজয়ের সময় লুটপাটের কারণেই সেগুলো আজ অনেকটাই ধ্বংসপ্রাপ্ত। অন্যদিকে তাদের সোনার তৈরি কারুকার্য এবং অন্যান্য ধাতুর শিল্পগুলো আজও প্রত্নতাত্ত্বিকদের বিস্মিত করে। তারা দক্ষিণের ইকা উপত্যকায় নাজাকা সংস্কৃতির সমসাময়িক। বিশ্ববিচিত্রার টিম আগে নাজাকা সংস্কৃতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছে। আপনি আগ্রহী হলে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ঘুরে আসতে পারেন সেই নাজাকা সম্পর্কিত পর্বটি থেকে। তাদের উদ্ভবের সাথে পরবর্তী চাভিন সংস্কৃতির যোগাযোগ আছে বলে মনে করে প্রত্নতাত্ত্বিকরা। ওয়ারি ও চিমু সম্প্রদায়কে তাদের উত্তরসূরি বলে মনে করে প্রত্নতাত্ত্বিকরা। স্পেনীয়দের আগমন এবং প্রাকৃতিক বিভিন্ন বিপর্যয়ের কারণে এই সংস্কৃতি আজ বিলুপ্ত। তাদের ধ্বংসাবশেষগুলো তাদের নিপুণতার সাক্ষী হিসেবে আজও জেগে আছে, আজও বিস্মিত করে চলেছে মানুষকে। মানুষ চাইলে কি না পারে, কিন্তু সময়ের সাথে মানুষ কখনোই পারে না। সময় সব কিছুকেই গিলে খায়। ঠিক তেমন করে আন্দিজ সভ্যতার সমস্ত সংস্কৃতিগুলো আজ কালের গর্ভে তলিয়ে গেছে। বিষয়বিচিত্রা বেশ কিছু পর্ব ধরে আপনাদের এই বিভিন্ন সংস্কৃতি উল্লেখ করে আসছেন। বিষয়বিচিত্রার আরও পর্বে হয়তোবা টিম বিষয়বিচিত্রা সভ্যতা সংস্কৃতি নিয়ে আপনাদের সামনে তুলে ধরবে। সেই পর্যন্ত সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না।